ফ্লো চার্টটা একটু দেখো, রক্তে T3 T4 এর মাত্রা কমে গেছে, তার মানে থাইরক্সিনের মাত্রা কমে গেছে। তাহলে সাথে সাথে কোথায় চলে যাবে সিগন্যালটা? হাইপোথ্যালামাসের কাছে চলে যাবে। তখন হাইপোথ্যালামাস কি করবে? TRH এর ক্ষরণ বাড়িয়ে দেবে, যার ফলে অত্যধিক হারে TSH ক্ষরণ হবে, এবং অত্যধিক হারে TSH ক্ষরণ হয়ে যাওয়া মানে থাইরয়েড গ্রন্থি কী হয়ে যাবে না? অ্যাক্টিভ হয়ে যাবে। দেখো ওই জন্য পজিটিভ সাইন দিয়েছি। তার ফলে সাথে সাথে অত্যধিক হারে T3 T4 ক্ষরণ হবে এবং পুরো ব্যালেন্সড হয়ে যাবে। আবার রক্তে যখন, তাহলে এটা হয়ে গেল পজিটিভ ফিডব্যাক। এবার যখন রক্তের T3 T4 এর ক্ষরণটা মানে বৃদ্ধি পাবে, স্বাভাবিকের তুলনায় বেড়ে যাবে, তখন সেই সিগন্যালটাও তো হাইপোথ্যালামাসের কাছে যাবে। তখন হাইপোথ্যালামাস কী করবে? TRH এর ক্ষরণ কমিয়ে দেবে, যার ফলে কম হারে TSH ক্ষরণ হবে, যার ফলে থাইরয়েড গ্রন্থিটা একটু ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। দেখো ওই জন্য নেগেটিভ সাইন দিয়েছি। এবং তার ফলে কি হবে না? কম হারে T3 T4 ক্ষরণ হবে এবং ব্যালেন্সড হয়ে যাবে। তাহলে এটা কি হলো? নেগেটিভ ফিডব্যাক। বোঝা গেল? তো এই ছিল পজিটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর যদি তোমরা ক্লাসটা একটু ভালো করে দেখে নেবে, 2 বা 3 বার দেখে নেবে, তাহলে আর তোমাদের পরীক্ষার সময় কিচ্ছু গোলাবে না। ঠিক আছে? তো এরকমই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।